এরা কারা? আজকে বিএনপি যদি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতো এবং এরকম অ্যাকশনে যাইতো, এটা না হয় মানে নিতাম। এখন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা কথা বলে, এদের কোন অধিকারে তারা কথা বলে? দে আর নট ট্রাইড এন্ড টেস্টেড। তারা রাজনৈতিকভাবে খুবই অনভিজ্ঞ এবং জনগণের কাছে তারা কখনোই মানে পরীক্ষা দেয়। জাসদের পরিণতি ভোগ করতে হবে তাদেরকে। 70 সালের পরে 73-74-এ জাসদ বাংলাদেশে তুলকালাম কাণ্ড ঘটাই দিছে। তুলকালাম বাংলাদেশে মনে তারা ক্ষমতা গ্রহণ করে ফেলছে এবং আওয়ামী লীগ সরকারকে তারা রীতিমতো ব্যতিব্যস্ত করে ফেলছে। পরিণতি কি? হটকারী সিদ্ধান্তের কারণে তারা আজ মুসলিম লীগ হয়ে গেছে। তারাই মুসলিম লীগ। এই ছোট ছোট দলগুলোর কারণে বাংলাদেশে রাজনৈতিক যারা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল তারা বিভ্রান্ত হয় এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং চরমনায় দল ছাড়া এবং কমিউনিস্ট পার্টি ছাড়া সমস্ত রাজনৈতিক দলগুলো হলো গণ অধিকারকে উপরে তাদেরকে রাজনৈতিকভাবে জবাব দিতে হলে কারো সাহায্য লাগবে না। এটা মানে যারা বলে তাদেরকে বলতে চাই, এই জাতীয় পলিটিক্যাল লুম্পেন যাদের বয়স শুক্র 8 দিনে হয়নি এখনো, যারা বাংলাদেশের টেকনাফ এবং তেঁতুলিয়া কোনোদিন দেখেও নাই, স্লোগান দেয় কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া। টেকনাফের যে বাঁক, ওই বাঁক কখনো চোখে দেখে নাই, এবং তেঁতুলিয়ার থেকে যে ওই যে পঞ্চগঙ্গ দেখা যায়, এটা ওই শুধু বইপত্রে পড়ছে, তারা জানে না। যাদের জন্ম প্রেস ক্লাবে, যাদের জন্ম আপনার এই যে আপনার ইমেইলে, আপনার তারা জাতীয় পার্টিকে আপনার নিষিদ্ধ করতে চায়। মানে ছেলের হাতের মোয়া, এটা একটা মানে সোনার পাথর পার্টি। আপনি তারা কি করতে, তারা দাবি কি? এরা কারা জানেন? জাতীয় পার্টি তো নিজে নিজেই নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। জাতীয় পার্টি তো নিজে নিজেই বন্ধ করে দেওয়া উচিত না। একটা যে কোনো রাজনৈতিক দল তার কর্মের জন্য পুরস্কৃত হয়, তার কর্মের জন্য তিরস্কৃত হয়। এটা করে জনগণ, সেটা ভোটের মাধ্যমে হয়। এদেশে কিছু কিছু লোক উদাহরণ দিতে চায় যে এদেশে মুসলিম লীগ নাই হয়ে গেছে। আরে ভাই, মুসলিম লীগের কন্টেক্সট আর এখনকার কন্টেক্সট এক নয়। মুসলিম লীগ হলো 70 পর্যন্ত মুসলিম লীগ, তারপরে মুসলিম লীগ তো টর্চ মারিও খুঁজে পাওয়া যায় না। আপনি এটা তো বলেন আপনারা তো আওয়ামী লীগের মতোই অন্যায় করেছেন। আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের মত, এই যে মত বললেন না, তো মত আওয়ামী লীগের শাস্তি হলে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আপনারাও তো নিষিদ্ধ। আপনারা তো এমনিতেই এটা তো করুক না, অসুবিধা নাই। লেট দেম ডু। আপনি আপনার ওই যে কালপিটে ধরতে পারলেন না এখনো, কালপিটের দোষণ নিয়ে চিহ্নি করছেন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কোনো মামা বড়ের আবদান না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে। ওই যে বললাম, মানে এসব দলগুলোর মধ্যে কেন্দ্রীয় কমিটিতে যত লোক আছে, আমাদের জাতীয় পার্টির ইউনিয়ন লেভেলে একটা ওয়ার্ডেও মানে যে কর্মী আছে, যে নেতা আছে, এই পরিমাণ কর্মী তাদের সেন্ট্রাল কমিটিতেও নাই। তারা জাতীয় পার্টি নিয়ে কথা বলে। জাতীয় পার্টি 9 বছর দেশ চালাচ্ছে, বাদ দিলাম সেটা। 91-এর পরে যে 91-তে জাতীয় পার্টিকে হটাইছে, 91-এর পর থেকে গত 24 পর্যন্ত পার্লামেন্টে তাদের সরব উপস্থিতি ছিল। ওই বিতর্কিত 3টা নির্বাচন বাদ দিলেও, আমরা বাদ দেন এই 3টা, তারও আগে 90, 96, 2001 জাতীয় পার্টি পার্লামেন্টের সরব উপস্থিতি এবং জনগণের প্রতিনিধিত্ব করছে। জনগণ তাদেরকে ভোট দিছে এবং পার্লামেন্টে আসছে। এই দলগুলো, এই লুম্পেন পলিটিক্যাল পার্টি, যারা কিনা এখন পর্যন্ত জনগণের সামনে ভোট দিতে, দে আর নট ট্রাইড এন্ড টেস্টেড পলিটিক্যাল পার্টি। না, আমরা মারতে যাইনি। এটা একটা তারা ওই যে উস্কানি দিতে চায়। মানে জাতীয় পার্টি ঠিক আছে, একটা উস্কানি দিনে, এমনি তো পরিস্থিতি হট, মানে একটু উস্কানি দিলে দেখি না কিছু হয়নি। আমি তো বললাম এরা ভীমরুলের চাকে মানে দিবে, এরা জানে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু শুনেন। সেটা হচ্ছে যে এরা কারা? আজকে বিএনপি যদি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতো এবং এরকম অ্যাকশনে যাইতো, এটা না হয় মানে নিতাম। এখন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা কথা বলে, এদের কোন অধিকারে তারা কথা বলে? দে আর নট ট্রাইড এন্ড টেস্টেড। তারা রাজনৈতিকভাবে খুবই অনভিজ্ঞ এবং জনগণের কাছে তারা কখনোই মানে পরীক্ষা দেয় নাই। সেই লোকগুলো, এবং যারা কিনা আমি একটু আগে বলি এখনো ছাত্রত্বের গন্ধ আছে, এই ছেলেগুলো মাত্র এরা যখন ছাত্র রাজনীতি শুরু করে, আমি তখন আপনার টকশোতে অনেক কথা বলেছি যে এরা জাতীয় ইস্যু নিয়ে না ঘামাইয়া যদি ছাত্রদের ইস্যু নিয়ে, তাদের বইপত্র, তাদের চাকরি বাকরি এগুলো নিয়ে কনসেন্ট্রেট করত, আজকে তারা জাতীয় ইস্যুতে অনেক বেশি অবদান রাখতে পারতো।
তারা সেটা না করে তারা ডাইরেক্ট হাসিনা থাকতো, না আপনারাও আরামে থাকতেন। তারা ডাইরেক্ট না হাসিনা যাওয়ার সেটা না তারা তো হাসিনা যাওয়ার জন্য কিছু করে নাই। হাসিনা যাওয়ার জন্য যারা করেছে তারা তো করেছে, ছাত্ররা করেছে। এরা না এরা এদের সবকিছু সঠিক হবে। আমরা কি বললেন, আপনি নৈরাজ্য সৃষ্টি করা, আপনি স্বাধীনতা অর্জন করাতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি এখন রীতিমতো দেশটাকে একটা কেওটিক এবং স্থায়ী কেওটিক অবস্থাতে নিয়ে যাচ্ছেন। এবং এটা কি আপনি এই যে আপনি দেখলেন না, এই যে ছাত্রদেরকে ছাত্ররা যেমন ডিরেলড হয়েছে, এদের তো প্রিডিসেসর তো এদের উত্তরাধিকার হচ্ছে ছাত্ররা, আজকের ছাত্ররা। এই ছাত্ররা জাসদের মনে পড়াই দিচ্ছে, এরা জাসদের পরিণতি শেষ করে দিচ্ছি, জাসদের পরিণতি ভোগ করতে হবে তাদেরকে। 70 সালের পরে 73-74 জাসদ বাংলাদেশে তুলকালাম কাণ্ড ঘটাই দিছে। তুলকালাম বাংলাদেশে তারা ক্ষমতা গ্রহণ করে ফেলছে এবং আওয়ামী লীগ সরকারকে তারা রীতিমতো ব্যতিব্যস্ত করে ফেলছে। পরিণতি কি, হটকারী সিদ্ধান্তের কারণে তারা আজ মুসলিম লীগ হয়ে গেছে, তারাই মুসলিম লীগ হয়ে গেছে। আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি, এই ছোট ছোট দলগুলো বাংলাদেশের জন্য বার্ডেন। এই বাংলাদেশের জন্য বড় বড় এটা বাংলাদেশে শুনেন, এটা মানে ভিতরে করে লাভ নাই। এরা বার্ডেন নয়। পরিষদের কথা আপনারা বলছেন যে এই ছেলেগুলা কে, এগুলা কেন করবে, বিএনপি করবে না কেন? আন্দোলনে তো এই ছেলেগুলাই ছিল, বিএনপিও ছিল। আমি তো সেটাই বললাম, আপনি ছিলেন বলে আপনার সবকিছু সঠিক হবে। যে আসিফ বলেন, নাহিদ বলেন, তারপরে আক্তার হোসেন, সবাই কিন্তু গণ অধিকার পরিষদ থেকে আসা। আপনি ছিলেন এই জন্য কি আপনি আপনি ছিলেন এই জন্য কি আপনি মোসাদ ঠিক আছে ঠিক আছে, আপনি ছিলেন এই জন্য কি আপনি মোসাদের লোকের সম্পর্ক রাখবেন? এই জন্য কি আপনি বিকাশ হবেন? নো এই জন্য কি আপনি বিকাশ হবেন? এই জন্য কি আপনি চাঁদাবাজি করবেন? এই জন্য কি মানুষের উপর ছড়ি ঘুরাবেন? নো আপনার দরকার নেই। আপনাকে কেউ সোল এজেন্সি দেয় নাই। এই ছোট ছোট দলগুলোর কারণে বাংলাদেশে রাজনৈতিক যারা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল তারা বিভ্রান্ত হয় এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং চরমনায় দল ছাড়া এবং কমিউনিস্ট পার্টি ছাড়া সমস্ত রাজনৈতিক দলগুলো হলো এক ধরনের, আমি বলতে দ্বিধা নেই, আমি বলতে এটা কেউ আমাকে অন্যভাবে ব্যাখ্যা দিবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া, অপকর্ম করা ছাড়া এবং ডিস্টার্ব করা ছাড়া, দে আর ডিস্টার্বিং এলিমেন্ট। আর কিছু করতে পারে বলে স্বাধীনতার পর থেকে আমি দেখি নাই। স্বাধীনতার পরে দেখবেন আপনি এই যে ন্যাপ মুজাফর তারপরে আপনার মানে 4-5টা কমিউনিটি পার্টি যেমন নাকি আওয়ামী লীগকে বিভ্রান্ত করেছে, বিএনপিকে বিভ্রান্ত করেছে, অসংখ্য দল তারা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে, বিএনপি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে, এমনকি সেটার সাথে জামাতও তাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই ছোট ছোট দলগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো ইয়ে নাই, কোনো কারণ নাই, কারণ এরা নৈরাজ্য ছাড়া আর কিছু দিতে পারে না। ধন্যবাদ।